নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আমি একটু দোকানে এসেছিলাম, এখন বাড়ি যাচ্ছি। বাবা একটু বাজারে গেছিলো, হাটে। আমাদের এখানে রবিবারে হাট বসে জামালপুরে, তো সেখানে বাজার করতে গেছিলো, নিয়ে এসছে। আর এই যে ছেলে, আমি, মাও আছে। আর মার হাতে একটা জিনিস আছে, তোমাদের দেখাচ্ছি। এই জিনিস তোমরা কে কে খেয়েছো সেটা অবশ্যই বলবে। দারুণ লাগে খেতে। আমি একবার খেয়েছিলাম, পড়ে গেছে মা দুটো। দেখো কি জিনিস, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, মায়ের দিকে দেখাও। এই যে এগুলো কী বলো তো, নিয়ে যাচ্ছে আমার মা। কী বলো দেখি, কে কে জানো এটা কি জিনিস? এটা ভাল লাগে বলো মা? খুব। আমি একবার খেয়েছিলাম। এগুলো ফুটে গেলে গন্ধ করে, তো এটা তো ফোটেনি যদিও। দেখা যাক এটা কেমন লাগে। রান্না করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই ষষ্ঠীর বাজার বাবা কি এনেছে দেখি, চলো। বাজার থেকে বাবা কি এনেছে দেখা যাক। মাছ আনতে বলেছিলাম, কারণ মাংস খাবো না, ভাল লাগে না মাংস খেতে। তো মাংস খাবো না বলে বাবার মাছ নিয়ে এসছে। তো দেখা যাক কি মাছ নিয়ে এসছে। আর আমরা ওই যে সবজি আড়তের মধ্যে দিয়ে আসলাম, মাঠের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই যে বাজার এনেছে লাউ শাক। এই যে লাউ শাক এনেছে বাবা। আর হচ্ছে যে ঝিঙে, লাউ শাক। আর এখানে কি আছে দেখি একটু, কি মাছ এনেছে, কি এনেছে দেখি। ও আদা এনেছে, আদা ছিল না ঘরে। আর একটা জিনিস, ও রুই মাছ এনেছে মনে হয়, এটা রুই মাছই হবে। যাই হোক, জ্যান্ত পেয়েছে মনে হয়, নিয়ে এসছে। আর হচ্ছে একটা জিনিস এসছে, সেটা কি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এটা কে কে চেনো, কে কে খেয়েছো বলো তো? এটা কি বলো তো? অনেকেই জানো। দাঁড়াও, এটা ছিঁড়ে নি। এই যে দেখো, এটা কে কে চেনো বলো? এটা হচ্ছে শুটকি মাছ, শুকনো মাছগুলো, যেটা আমি গুজরাটে নিয়ে যাবো বলে বাবাকে বলেছিলাম আনতে। তো বাবা এনে দিয়েছে। আমাদের ওখানে তো পাই না, খাইও না, আমার শ্বশুরবাড়ির কেউ খায় না। তো এই আর কি, দেখো এই মাছগুলো কে কে খাও আমাকে বলো অবশ্যই। তো এই আজকের আমাদের জামাই ষষ্ঠীর বাজার। মাংস টাংস খাবো না বলে বাবুকে আনতে বারণ করেছিলাম। তো এই আর কি, বাড়ি চলে যাব, তাই বললাম হালকা পাতলা খাই আর কি। জামাই নেই, জামাই তো বাড়িতে নেই, জামাই চলে গেছে। তা আমরাই জামাই ষষ্ঠীর দিনে আছি বাবার বাড়িতে। অনেক ক বছর পরে জামাই ষষ্ঠীর দিন আছি, নাহলে আমি বিয়ের পর থেকে একদিনও থাকিনি, এইবার প্রথম। তো যাই হোক, তো চলো, রান্নাবান্না হলে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্নাবান্না হলো না হলো। দেখো, খাটটা আমরা এইদিকে ঘুরিয়ে নিয়েছি। খাটটার প্রথমে এই দিকটাই ছিল, আলনাটা ওইদিকে, জানলাটা এটা খোলা যেত না, তো এটা খোলার জন্য। আর এই যে এখন বিছানা চাদর পাতা হচ্ছে, একটা পাতা ছিল, আবার এখন পাচ্ছি। হ্যাঁ, বাচ্চা মানুষ কি করবে বল। এটা এখন পেতে নিই। এই এখন পরিষ্কার বাইরে দেখা যাচ্ছে সুন্দর। খাটটাও এদিকে, ওইদিকে আবার জামা কাপড়ও রাখা আছে। হ্যাঁ, মা বলছে খাটটা সুন্দর দেখাচ্ছে। রান্না বান্না শুরু হয়ে গেছে, অর্ধেক হয়েও গেছে। এটাকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা করব। এই যে ঝিঙে আলু ডাঁটা দিয়ে, লাউ ডাঁটা, মাছ ভাজা আছে। আর এখানে এই যে লাউ শাকটা সেদ্ধ করতে বসিয়েছি। এটা হবে, এটা কষে গেছে, জল দিয়ে দেবো এখন। জল যা দেওয়ার দিয়ে দিয়েছি, এবার এটা হতে থাক। শাকও কমপ্লিট হয়ে গেছে রান্নার। এই যে মাছের ঝোল, ডিম সেদ্ধ দিয়েছে ছেলের জন্য, ছেলে খাবে ভাত বাড়ি। এখন বসেছি, এখন 11:30 মতন বাজে। এখন বসলাম জামা কাপড় গোছাতে।
কারণ জামা কাপড়গুলো সব বাইরে ছড়াছড়ি করে রয়েছে, তাই ভাবলাম যে না ব্যাগে গুছিয়ে ফেলে, এত টাইম নেই, মাঝখানে 2 দিন রয়েছে, তো ভাবলাম সব গুছিয়ে নিই। আর মা আর ছেলে দোকানে চলে গেছে, চলে এখনও যায়নি মনে হয়, আছে আর কি, যাবে। আমি এখন সব জামা কাপড় টাপড় বের করেছি, এগুলো সব গোছাবো। জামা কাপড় এই যে আমার জামাগুলো এই ব্যাগটার মধ্যে ভরেছি, কারণ হচ্ছে গিয়ে এই ব্যাগের মধ্যে থাকলে কি নড়াচড়াটা তেমন করে না। তো জামা ঢোকানো হয়ে গেছে, আর এখানে সব ছেলেরগুলো বার করে রেখেছি, মশলা টশলা সব রয়েছে এখানে। আর হচ্ছে আমার এখনও জামা কাপড় এখনও রয়েছে বাকি, এখনও শাড়ি নাইটি ওগুলো সেলাই করতে দেওয়া আছে, ওগুলো আনা হয়নি, আনলে ওগুলোও ঢোকাবো। ভাবছি এখন এগুলো সব গুছিয়ে নিই আর কি, প্রায় অর্ধেক তো হয়েই গেছে দেখালাম। আর এগুলো তো সব এই যে মশলারি এটি সব এগুলো ঢোকাতে হবে। এই যে ষষ্ঠীর জন্য মাকে এই শাড়ি দুটো এনে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমার ওই কি মলমল বলে ওই রকম, তো এইরকম শাড়িটা, এগুলো মারটার থাকে না, সুন্দর একদম পাতলা নরম শাড়িগুলো। আর হচ্ছে এটাও সুতির ছাপা, কারণ মা ভালো শাড়ি নেবে না বলেছে, দোকানে থাকতে হয় তো। তো এই যে দুটো শাড়ি, আর এই শাড়িটা পরা হয়ে গেছে অবশ্য, পরে মা মন্দিরে গেছিলো পুজো দিতে। আর এই যে দুটো ব্লাউজ এনে দিয়েছি, এরা একটা টিয়া টিয়া কালারই হবে, হ্যাঁ টিয়া কালার, আর হচ্ছে গিয়ে আর একটা এমনি লালচে খয়েরি। তো এই দুটো শাড়ি মায়ের জন্য। আর আমার ছেলে দেখো নিয়ে বসে আছে, হ্যাঁ দে দিদার শাড়ি তো রেখে দাও। কি কোথায়? ও আচ্ছা, হ্যাঁ যাবো তো, কখন বললাম তোমাকে নিয়ে যাবো? হ্যাঁ, তো এখন তো দুপুর হয়ে গেছে, এই মাত্র স্নান টান করলাম। আর ওই ছেলে বলছে যে আমার একটা মিন্ত্রা থেকে পার্সেল আসবে, একটা কুর্তা সেট অর্ডার করেছিলাম, তো সেটা আসবে, তাই বলছে এটা সেলাই করতে গেলে তুমি আমাকে নিয়ে যাবে না, ওইটাই বলছে। আর মায়ের জন্য ওই শাড়িগুলো আনা হয়েছে, কারণ মা ভালো শাড়ি আনতে একদমই বারণ করেছে, কারণ দোকানে থাকতে হয় তো, ভালো শাড়ি পরার সময়ও নেই, তো বললো সুতির ছাপা শাড়িগুলো তো লাগে, মানে দোকানে থাকলে যেমন বেশি নোংরা হয়ে যায় আর কি। তো এই আর কি, তো মা নেবে না, তাও এই দুটো এনে দিলাম জোর করে, না হলে তো দেওয়াও হয় না ঠিক মতন, আমরাও আসি না, দেওয়াও হয় না ঠিক মতন, তারপর পুজো ছাড়া আর হতো না, তো ভাবলাম দুটো এনে দিই, তো এনে দিয়েছি। তারপর তো একটা পরা হয়ে গেছে, একটা এখনও পরেনি। আর আমার একটা পার্সেল আসবে, দেখি আসলে তারপরে সেলাই টেলাই করবো, আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। তো এই আর কি, এই প্রথমবার বিয়ের 7 বছর পরে ষষ্ঠীতে বাড়িতে রয়েছি বাবা মার কাছে, তারপর আবার জামাই বাড়িতে নেই, এই আর কি। তো যাই হোক, সব ভালো মন্দ কাটিয়ে রয়েছি, ভালোই রয়েছি, বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে আমার। তো এই আর কি, তো আমার মায়ের শাড়িগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো, আর ষষ্ঠীতে সবাই কেমন আনন্দ করছো সেটাও বলো। তো যাই হোক, তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।